ছোটকালের আনন্দ তো ছিল খুবই সরল, ডিফারেন্ট হচ্ছে এতটুকুই যে আগে ফ্যামিলির সাথে বেশি আমরা টাইম স্পেন্ড করতাম, এখন ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে পারি নিজের মতো করে। এখন যেমন নিজেরাই বড় হয়ে গেছে, এখন ফ্রেন্ডসরা মিলে ফ্রিডমভাবে হুটহাট ডিসিশন নিচ্ছি। পুরানো নস্টালজিক হয়ে গেলাম। কিছু ডেকোরেশন, আমার স্কুলের 1-2 কথা মনে হচ্ছিল যে এই ধরনের কাগজ দিয়ে ডেকোরেশন হতো। এবার মনে হয় এটা আসলে আমাদের নববর্ষ, একটা স্বাধীন ভাব, এতদিন পরাধীন ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে তো সবসময় এরকম জাঁকজমকভাবেই নববর্ষ সেলিব্রেট করা হয়ে থাকে। তো এবার আর কি এর আগের বছরগুলোতে সবসময় রোজা ছিল, রমজান মাসের কারণে দেখা গেছে যে এত ওভাবে সেলিব্রেট করতে পারে নাই কেউ। তো দেখা গেছে 3-4 বছর পরে সবাই অনেক আনন্দ সহকারে, অনেক এক্সাইটেড সবাই। তো ওই অনুযায়ী আমার মনে হচ্ছে কালকে সবাই অনেক এনজয় করবে। আর এখানে তো সবসময় সেলিব্রেশন লেগেই থাকে ঢাকা ইউনিভার্সিটির ইয়াতে। আর ঢাকা ইউনিভার্সিটির নববর্ষ সবসময় অনেক জাঁকজমকপূর্ণ হয়। এত দিন পরে মানে আমাদের একটা অর্জন বলা যায় যে আমরা ফ্যাসিবাদ থেকে হচ্ছে এখন স্বাধীনভাবে একজন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। সো অবশ্যই এই প্রতিকৃতি থাকা আমি মনে করি যে দরকার, যাতে করে এটা আমাদের পরবর্তী প্রজন্মর কাছে এটা তুলে ধরা হয় এবং তারা এই ব্যাপারে সচেতন থাকে এবং আমরা যাতে পরবর্তীতে কখনো এটা ভুলে না যাই যে আমাদের সাথে কী অন্যায়গুলো হয়েছিল। সো এটার জন্য আমি মনে করি যে এটা থাকা। প্রতিহিংসা তো আসলে নাই ভাই, এতদিন ধরে তো রাজনীতি ছিলই না, শুধু এটা হচ্ছে একটা কি বলবো অটোক্রেসি ছিল, রাইট? সো প্রতিহিংসা আসলে না, এটা আসলে জনগণের মনের কথা এখানে প্রকাশিত হচ্ছে, আমি মনে করি এটা। ছোটোকালের আনন্দ তো ছিল খুবই সরল, কিন্তু তখনও অন্যরকম একটা আনন্দ ছিল যে ভাই বোনদের সাথে এনজয় করবো। এখনের আনন্দটা একটু অন্যরকম, বন্ধু বান্ধবদের সাথে ভাগাভাগি করে নেওয়া। ডিফারেন্ট হচ্ছে এতটুকুই যে আগে ফ্যামিলির সাথে বেশি আমরা টাইম স্পেন্ড করতাম, এখন ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে পারি নিজের মতো করে, এটাই। আমার কাছে নামটা কোনো ম্যাটার করে না, জিনিসটা হচ্ছে উদযাপিত হচ্ছে এবং আগেও ছিল, এখনও হচ্ছে এবং সেভাবেই আমি দেখব, এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো না। এটা তো আসলে বাংলাদেশের মানে বাঙালির অনেক পুরনো একটা কালচার। তো আমার মনে হয় না এটার সাথে ধর্মের কোনো মানে এটার সাথে মিলানোর কোনো প্রয়োজন আছে, বিকজ ধর্ম টোটালি আপ টু দেমসেলভস যে কারা কারা ধর্মটাকে মানে। প্রত্যেকটা সংস্কৃতিকে হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। সো সেখানে আমি এটাকে মনে করি না যে ধর্মের বিরোধিতা করা। আজকে তো চৈত্র সংক্রান্তি, প্রতি বছরই আমি বৈশাখের আগের দিন এই দিনটাই এখানেই উদযাপন করি, ভালো লাগছে। বাট কিন্তু এখন ওই যে সব কিছু মানে গতবার যেমন অনেক কালারফুল সাজানো ছিল, এবার দেখছি একটু কম, মানে সাজানোটা এখনো কমপ্লিট হয়নি। গতবার তো মর্নিং থেকেই সকাল থেকেই পুরো ফুলফিল থাকতো সাজানোটা, এবার একটু কম, বাট ভালো লাগছে। এটা তো একটা ফেস্টিভ, আমাদের নতুন বছর উদযাপন। আমার মনে হয় কি নতুন বছরে এইসব ঝামেলা, পলিটিক্যাল ইস্যুসগুলা আসলে আমাদের জন্য কাম্য না, ভালো লাগছে না জিনিসটা। ওইটা যদি না হতো হয়তো বা কালারফুল সব কিছু সুন্দর হতো, আমরা সুন্দরভাবে দেখতে পারতাম, এনজয় করতে পারতাম। বাট এখন এই যে একটু অসমাপ্ত, বাট মানে তারপরেও যে ওরা আবার নতুন করে করছে, এটা খুব অ্যাপ্রিসিয়েট করছি। আনন্দটা আসলে ছোটোবেলার আনন্দ, ছোটোবেলার মতো। তখন হচ্ছে গার্জিয়ানের সাথে আসতাম, দেখা যেত রিলেটিভ মানে ধরেন বড় কারোর সাথে আসতে হতো। এখন যেমন নিজেরাই বড় হয়ে গেছে, এখন ফ্রেন্ডসরা মিলে ফ্রিডমভাবে হুটহাট ডিসিশন নিচ্ছি প্রত্যেকটা স্পট। এখন তো ঢাকা শহরে সব জায়গায় এরকম করে সাজানো, আমরা সবগুলোতেই যাই, কিন্তু এই কেন্দ্রবিন্দু যেটা এখানে মাস্ট আমরা আসি। আমার আসলে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই, এখন নতুন চেঞ্জ হবে, এটাই আমাদের। চেঞ্জটা কেমন হয়, হওয়ার পর আগেরটার এটা এখনকারটা মিলিয়ে আমরা নেক্সট বলতে পারবো যে আসলে কোনটা ভালো। এখনও তো কিছু হয়নি, কিন্তু ওইটা যেমন সকালবেলা একটা উৎসব ভাব হতো, অনেক মজা হতো, মানে এইবার এই জিনিসটা হয়নি। খুব ভালো লাগতেছে, মানে এই প্রথম আমরা আর কি এসে এত ভালো লাগতেছে। এর আগে আসছি কিন্তু অতটা ভালো লাগে না। এবার মনে হয় এটা আসলে আমাদের নববর্ষ, একটা স্বাধীন ভাব, এতদিন পরাধীন ছিলাম। যারা পুড়িয়েছে এটা, যারা সিকিউরিটি ছিল তাদের ধরা উচিত ছিল, এটা পোড়ানো উচিত হয় নাই। আর এটা একটা সিম্বল, ফিউচারে যারা আমাদের দেশে গভর্নমেন্টে আসবে জনগণের ভোট নিয়ে, তাদের জন্য একটা সিম্বল যে তারা যাতে এইরকম ফ্যাসিজম না করে, যারা যাতে জনগণের কথা শুনে, জনগণের ম্যান্ডেট নিয়ে প্রত্যেকটা কাজ করে, যেটা আমাদের ভেরি নমিনাল ডিমান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। ছোটোবেলার ইয়েটা তো এখন পাচ্ছি না, তবে এখন বাচ্চাদের নিয়ে এসে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এটা অন্যরকম। পুরানো নস্টালজিক হয়ে গেলাম। কিছু ডেকোরেশন, আমার স্কুলের 1-2 কথা মনে হচ্ছিল যে এই ধরনের কাগজ দিয়ে ডেকোরেশন হতো। সো এটা আমার খুবই ভালো লেগেছে এতদিন পরে দেখে। আমি আমার বাচ্চাদেরকে বলছিলাম যে আমাদের স্কুলে এইভাবে, ও জিজ্ঞেস করছিল কত বছর আগে এরকম দেখতা। হ্যাঁ, 30 ইয়ার্স বিফোর। বাট ও খুব অবাক হচ্ছে এতদিন পরে আমি এটা বলছি। ওরা তো মাত্র গ্রোয়িং আপ, ওরা শিখতে চাচ্ছে, শিখাতে হবে। কিছু জিনিস তো আমাদের কালচারও আছে, ইসলামিক কালচার একটা ফ্যাক্ট, বাট দেশ হিসেবেও তো একটা কালচার বিলং করে সবাই। সো সেই জিনিসটা তো তাকে জানতে হবে। ওরা যখন বিদেশে যায় সেই কালচারটা তারা বুঝতেছে, ওরা এরকম চলে। বাট আমাদের দেশেরও তো কিছু ব্যাপার আছে যেটা ওদের শিখতে হবে।